হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে দু একটা কমেন্ট পেয়েছি, তো সেই কমেন্ট নিয়ে একটু আলোচনা করি প্রথমে। তারপরে আমরা আজকে যেটা আমি বলেছিলাম যে ডিফেন্স ফান্ড নিয়ে একটু আলোচনা করব। তো ইন্ডাস্ট্রিতে এখন কারেন্টলি 3টে ডিফেন্স ফান্ডে ইনভেস্টমেন্টের অপশন আছে, তো সেগুলো নিয়েই আমরা ডিসকাশন করব। তো প্রথমে চলে যাই কমেন্টে। তো এখানে একজন লিখছেন অর্ণব সাহা যে কোন এমএফ কোম্পানি থাকলে ইনভেস্টারদের ভালো হবে মনে হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি কালকে যেটা বলেছিলাম যে জিও ফাইন্যান্সিয়াল এবং ব্ল্যাক রক এবং জিও ফাইন্যান্সিয়ালের অ্যামালগামেশনে একটা নতুন কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল ব্ল্যাক রক বলে মিউচুয়াল ফান্ডে আসতে চলেছে। অলরেডি তারা সেবিতে ফাইল করেছে মিউচুয়াল ফান্ড এএমসির জন্য। তো যেটার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে ইন ফিউচার হয়তো যে মার্জার অ্যাকুইজিশন শুরু হবে, বড় বড় প্লেয়ার ঢুকছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, যেখানে ছোট কোম্পানিগুলো অনেকভাবেই বড় কোম্পানিতে রূপান্তরিত হবে। তো উনি ওই পরিপ্রেক্ষিতেই বলেছেন হয়তো যে কোন কোম্পানি থাকলে ভালো হয়। দেখুন, কোন কোম্পানি থাকলে ভালো হয় এভাবে তো নির্দিষ্টভাবে বলা কিছু নয়, আর আপনার আর আমার চয়েসের ওপরেও নির্ভর করে না। এর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি টোটালটাই ওনারা মনিটরিং করে। তো সেক্ষেত্রে যথেষ্ট ভালোভাবেই আজকে সেবির দ্বারা পরিচালিত হয়ে গোটা ইন্ডাস্ট্রি বুম অবস্থায় যাচ্ছে এবং ভালো হচ্ছে। তো জেনারেলি সব ভালো ভালো এমসি তেই ভালো ভালো ফান্ড ম্যানেজার আছে, বিভিন্ন রিসার্চ ওয়ার্কার আছে যারা কন্টিনিউয়াসলি রিসার্চ করে এবং ইনভেস্টারদের তাদের রিটার্ন জেনারেট করে। তো ফেভারিট হিসাবে যদি বলতে হয়, আমার ফেভারিট বলতে পারেন যে আমি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড হাউসকে খুব প্রেফার করি। আমি দেখেছি ইন জেনারেল নর্মাল মিউচুয়াল ফান্ড হাউসের থেকে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড হাউস খুব অ্যাগ্রেসিভলি কাজ করে। তার কারণ বিশেষভাবে আমি সেরকম জানি না, কিন্তু ওদের ফান্ডের পারফরমেন্স দেখলে বোঝা যায়। যদিও লাস্ট 2-3 বছর অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড একটু সাবডিউড আছে, সেইভাবে পারফরমেন্স করেনি, কিন্তু তার আগের বছরগুলোতে যদি দেখেন এবং এখন থেকে নেক্সট 4-5 বছরেও আমার মনে হয় যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড খুব ভালো করবে। তাছাড়া নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড একটা বড় জায়ান্ট, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এই জাতীয় মিউচুয়াল ফান্ড কোম্পানি তো নো ডাউট ভালো করছে এবং আগামী দিনেও ভালো করবে। যেগুলো খুব ছোট ছোট মিউচুয়াল ফান্ড কোম্পানি যেমন স্যামকো মিউচুয়াল ফান্ড, এই জাতীয় মিউচুয়াল ফান্ডে অনেকে ইনভেস্টমেন্ট করে ফেলে যারা নতুন ইনভেস্টার না জেনে। তো এগুলোকে অ্যাভয়েড করা উচিত, কেননা এদের রিসার্চ রিপোর্ট মানে রিসার্চ যে টিম সেভাবে স্ট্রং থাকে না। হট করে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি নতুনভাবে এলো আর তারপর থেকেই সে মিউচুয়াল ফান্ড মানে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে রিটার্ন জেনারেট করবে, এটা আশা করাও ভুল। তো আমি যেটা বলছিলাম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড খুব ভালো। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের আমি পার্সোনালি আপনাকে আমি দেখাতে পারি, আমার একটা ফান্ড আমি করেছিলাম অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ডে। এটা আমার ছেলের এডুকেশন পারপাসেই আমি করেছিলাম। যে আমি স্টার্ট করেছিলাম 28/4/2020-তে, ঠিক কোভিডের সময়ে 26 টাকা 51 পয়সার ন্যাব ছিল, এখন রেট চলে গেছে প্রায় 104 টাকা 47 পয়সা। তো প্রত্যেক মাসেই 5,000 টাকা করে ছিল, আর মাঝে একটা 30,000 টাকার লামসামও দিয়েছি। এখানে 29,998, দেখুন 4/9/2020 সালে সেই 30,000 টাকার লামসামটা এখন 97,000 টাকা হয়ে গেছে, প্রায় 28% হারে বাড়ছে ওই লামসামটা। আর নর্মাল ফান্ডগুলো কখনো 26 টাকা হয়েছে, কখনো 32 টাকা হয়েছে, 37 টাকা হয়েছে, 86 টাকায় পৌঁছে গেছিলো। আবার এখন কারেন্টলি রেট চলছে এখন 104 টাকা 47 পয়সা। তো আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়ে আছে 1,59,000 টাকা মতো, কারেন্ট ভ্যালুয়েশন আছে 3,38,869। প্রায় আমি 25.78% হারে গ্রো করছি, মানে বিরাটভাবে রিটার্ন দিচ্ছে। 25-26% রিটার্ন কল্পনা করা যায় না, যদিও এই রিটার্নটা লং টার্মে থাকা মুশকিল, আমিও জানি। যদি আমরা এখানে দেখি 3,38,869, তো আমি এখানে রাফলি দেখি এখানে 3,38,000 টাকায় আমি এখানে দিলাম। এখানে আমি দেখছিলাম 3,38,000 টাকা দিলাম, আর আমার এখানে 6,000 টাকা মতো এসআইপি চলছে। 5,000 টাকা আগে ছিল, আর 1,000 টাকা আমি টপ আপ করেছি এবং প্রত্যেক বছরই 1,000 টাকা করে টপ আপ করবো। সেটার হিসাবে আমি ছেড়ে দিলাম। আমি ধরলাম 6,000 টাকার এসআইপিতে যদি এখনো পর্যন্ত 12 বছর আমার কাছে টাইম আছে ছেলের এডুকেশন পারপাসে, তো 12 বছর পরে এটা 26% হারে রিটার্ন দিচ্ছে।
তো এইভাবে রিটার্ন দেওয়া সম্ভব নয়। 26%-এর হাফ আমি নিয়ে নিলাম 13%, মানে যে রিটার্নটা দিচ্ছে তারও হাফ আমি নিয়ে নিচ্ছি 13%। তো আমার যদি আমি এই টাকাটা যদি না ভাঙি তো আমার প্রায় এটা আপনার 36,77,000 টাকার কাছাকাছি রিটার্ন, মানে প্রায় একটা 37 লাখ টাকার ফান্ড তৈরি করবে কামিং 12 ইয়ার্সে। আর এটা যদি 13 জায়গায় যেহেতু এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করছে, তো আমি 15 আশা করতেই পারি, যেহেতু আমি এক্সট্রিম নিচে কিনেছি। আর ওই 30,000 টাকা যেটা এক্সট্রিম নিচে কেনা আছে, তো সেটার বেনিফিটও আমি পাচ্ছি, তার ফলে কিন্তু আপনার কম্পাউন্ডিং রেটটা বাড়ছে। তো 15% হারে যদি হয় তাহলে সেখানে আমাদের মোটামুটি একটা 36,77,000 টাকার কাছাকাছি, না সরি 44,43,000 টাকার কাছাকাছি আসছে, মানে একটা মোরাললেস 45 লাখ টাকার ফান্ড তৈরি হবে, যেখানে একটা যে কোনো একটা ভালো এডুকেশন পারপাস আমি এটা মানে আমার ছেলের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। তো এটা ছিল ফার্স্ট কমেন্ট। তো যে কোনো মিউচুয়াল ফান্ড, ভালো মিউচুয়াল ফান্ডই ইন্ডিয়াতে ভালো করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে কোনার রাজা লিখছেন খুব ভালো আলোচনা, তারপরে উনি লিখেছেন রিলায়েন্সকে বিশ্বাস নেই, ছোট ফান্ড হাউসগুলি খেয়ে ফেলবে, তারপর ওদের ফান্ডগুলিতে ইচ্ছামতো এক্সপেন্স রেশিও বসাবে, জিও ফোনে কোনো সাধারণ কথা বলার স্কিমই নাই, মানুষ নিতে বাধ্য হয় কারণ ভালো বিকল্প বেছে নেই, সেবির অবস্থা ঠিক ইউনাইটেড নেশনের মতোই। দেখুন, এটা আপনার একদম ব্যক্তিগত মত, কিন্তু আমি একটু ডিফারেন্ট মত পোষণ করি। সেবি কিন্তু ইন্ডিয়াতে যেভাবে কাজ করছে তাতে যথেষ্টই প্রশংসার যোগ্য, মানে আউটস্ট্যান্ডিং কাজ, এবং ইনভেস্টারের যেহেতু মানে স্বার্থ রক্ষার জন্য সেবি একদম আইডিয়ালভাবে কাজ করছে। অনেক স্ক্যাম রুখে দিয়েছে সেবি। এখন তো মানে বলতে গেলে অনেক মানে ইনভেস্টার ফ্রেন্ডলি টোটাল ইন্ডাস্ট্রিটাই হয়ে যাচ্ছে। তো যেটা বলছেন যে রিলায়েন্সকে বিশ্বাস নাই, ছোট ফান্ড হাউসগুলি খেয়ে ফেলবেন, দেখুন ক্যাপিটালিজম দরকার, ক্যাপিটালিজম না থাকলে যদি সোশ্যালিজম আপনি দেখেন তাহলে ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু যারাই সোশ্যালিস্টের দিকে গেছে, দেখুন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ হয়ে যাবে। আজকের ডেটে সবথেকে বড় ব্যাপার, আমরা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আমরা ঈর্ষা করি, গালিগালাজ দিই, কিন্তু অ্যাকচুয়ালি তারাই কিন্তু যখন বিপদে কান্ট্রি পড়ে তখন তারাই বাঁচায়। যেমন কোভিডের সময় কিন্তু যেটা কিট তৈরি হয়েছিল, পিপিটি কিট, সেটা কিন্তু মুকেশ আম্বানি টোটাল মানে উনি ডোনেট করেছিলেন পিপিটি কিট করার জন্য, এবং যে পুনাওয়ালা যে বিলিয়নিয়ার তিনি কিন্তু ভ্যাকসিনের টাকাটা দিয়েছিলেন, বা ভ্যাকসিনের রিসার্চ তার কাছ থেকেই এসছিল। তো আমরা ভুলে যাই, কিন্তু আপনি যদি দেখেন আমেরিকার যদি সবথেকে স্ট্রেংথ কি, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, তো ম্যাক্সিমাম লোক বলবে যে আমেরিকার স্ট্রেংথ হচ্ছে আমেরিকার মিলিটারি পাওয়ার, কিন্তু আমার মতে আমেরিকার মেন স্ট্রেংথ হচ্ছে আমেরিকার কোম্পানি। যে আমেরিকার কোম্পানি কোনগুলো, যেগুলো দেখুন টপ 10 আমেরিকান কোম্পানি, যেমন অ্যালফাবেট, অ্যাপেল, এনভিডিয়া, মাইক্রোসফট, বার্কশায়ার হ্যাথওয়ে, জেপি মর্গান, অ্যামাজন, এক্সনমোবিল, ইউনাইটেড হেলথ, এগুলোই হচ্ছে আমেরিকার স্ট্রেংথ। তো এরা যদি না থাকে, আমেরিকা কিন্তু আজকে আমেরিকার মিলিটারি পাওয়ার কিছু করতে পারবো না। কেন হচ্ছে মেন হচ্ছে যে অর্থই হচ্ছে মেন সম্পদ, যেখান থেকে কান্ট্রির ডেভেলপমেন্ট হয়। তো আজকে ইন্ডিয়াতেও যদি রিলায়েন্স, টাটা, বিড়লা, যদি বড় বড় কোম্পানি, আদানি যদি না থাকে, তো ইন্ডিয়াও কিন্তু ভেঙে পড়বে, পাকিস্তান বা বাংলাদেশের মতো হয়ে যাবে। তাতে ছোট কোম্পানি যদি নিয়েও নেয় তাতে কোনো অসুবিধা নেই। আজকের ডেটে আপনি দেখতে পারেন যে আগে 10 বছর আগে বা 5 বছর আগে কমিউনিকেশন কত ডিফারেন্ট ছিল, আজকে কত উন্নত হয়েছে। আমরা আজকের ডেটে কমিউনিকেশনে আমাদের কত কম খরচে একটা ধরুন মিটিং, আজকের ডেটে আমরা অনলাইন মিটিং আমরা করে নিচ্ছি। এই যে ইউটিউবও তো অ্যাকচুয়ালি জিওরই দান। বাড়িতে বসে আমরা বিভিন্ন ভাবে আমরা ইউটিউব দেখে আমরা শিক্ষা নিতে পারছি। এবার আমি কোনভাবে আমি নিজেকে কোন দিকে চালনা করব সেটা আমার ব্যাপার। আমি ইউটিউবে খারাপ জিনিস দেখব না ভালো জিনিস দেখব সেটা আমার ব্যাপার। তো আমার মনে হয় যে জিও ফাইন্যান্সিয়াল আসা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে খুব একটা ইতিবাচক দিক, আশা করি খুব ভালোই হবে। নেক্সট কমেন্টে যাচ্ছি। এখানে দেবাশিস ছেত্রী লিখছেন সবই অষ্টম আশ্চর্যের ফল। আচ্ছা, ওই ভিডিওটার জন্য উনি লিখেছিলেন, যেটা আমি 1 কোটি করা কঠিন কিন্তু 10 কোটি সহজ। এক্স্যাক্টলি দেবাশিস দা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। এমন একটা জিনিস লোকে মানে রিয়েলাইজ করে না।
যত দিন যাবে তত কিন্তু ওয়েলথ বাড়তে থাকে এই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে। সেই জন্য এসআইপি লঙ্গার টার্মে করে যান এবং আগামী দিনে আপনার ভবিষ্যৎ একদম সুনিশ্চিত হবেন এবং আপনি ওয়েলথ ক্রিয়েট করবেন। তো আর একজনও লিখেছেন যে এক্সেলেন্ট দাদা, কোনার রাজায় লিখেছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ দাদা, আপনি প্রত্যেক ভিডিওতেই আমাদের কমেন্ট করেন, এইভাবেই সাথে থাকবেন। আর সন্দীপ পাল লিখছেন থ্যাংক ইউ স্যার। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি বারবারই বলি যে আমরা যে প্রচেষ্টায় ভিডিও বানাই আপনারা প্লিজ কমেন্ট করুন, কমেন্ট না করলে আমরা উৎসাহিত বোধ করি না এবং আমরা বুঝতে পারি যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। এবার আমরা যেটা দেখব যে ডিফেন্স ফান্ড, যেটা আমি বলছিলাম যে দেখুন এইচডিএফসি ডিফেন্স ফান্ড, মতিলাল ওসওয়াল নিফটি ডিফেন্স ইন্ডেক্স এবং আদিত্য বিড়লা ডিফেন্স ইন্ডেক্স, এই জাতীয় 3টে ফান্ড আছে। তো এইচডিএফসি ডিফেন্স ফান্ড কারেন্টলি এখন বন্ধ আছে, পরবর্তী ক্ষেত্রে খুললে এটাতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। যেটা পোর্টফোলিও আমি দেখছিলাম, পোর্টফোলিওতে দেখুন এই ধরনের স্টক এই ইনভেস্টমেন্ট আছে, ভারত ইলেকট্রনিক্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এখানে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, সাইনাইট, বিএমএল, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস, প্রিমিয়ার এক্সপ্লোসিভ, এমটিএআর টেকনোলজিস, লার্সেন টুব্রো, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, এই জাতীয় স্টকে ইনভেস্টমেন্ট আছে। আমি যদি এদের দেখি, আমি একটা দেখছিলাম যে কতটা ওভারবট সিচুয়েশন আছে ডিফেন্স ফান্ড। দেখুন আমি এখানে এই ব্ল্যাক লাইনটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ, আমি চার্টের সঙ্গে প্লট করেছি। দেখুন এইচএএল হ্যাল 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে, বিইএল 200 দিনের মুভিং অ্যাভারেজের অনেক ওপরে ট্রেড করছে, সোলার ইন্ডাস্ট্রি অনেক ওপরে ট্রেড করছে, সাইনাইট 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে, এই স্টকটা আন্ডার ভ্যালুড আছে, বিইএমএল 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে আছে, অ্যাস্ট্রা মাইক্রো এটাও 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে আছে, এখানে এলএনটি 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে আছে, কোচিন শিপইয়ার্ড 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে আছে। মানে মোস্ট অফ দ্য স্টকস আর ট্রেডিং অ্যাবভ 200 ডে মুভিং অ্যাভারেজ। 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে যদি ট্রেড করে তো স্টক কখনোই আন্ডার ভ্যালুড নয়, স্টক ওভার ভ্যালুড। যে কারণেই ডিফেন্স ফান্ডকে এখন আপাতত সেবি বন্ধ রেখেছে, বিভিন্ন বিশেষ করে এইচডিএফসি ডিফেন্স ফান্ড বন্ধ রাখা হয়েছে। তাছাড়াও অন্য মতিলাল ওসওয়াল নিফটি ডিফেন্স ইন্ডেক্স ফান্ড রেগুলার গ্রোথ অপশনে ইনভেস্টমেন্ট করা যায়। আর আদিত্য বিড়লারও একটা ফান্ড আছে, আদিত্য বিড়লা সানলাইফ নিফটি ডিফেন্স ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডগুলোর রিটার্ন যথেষ্টই ভালো। দেখুন এখানে রিটার্ন যদি দেখি আমরা, তো রিটার্ন কম্পারিজন এখানে লাস্ট অ্যানুয়ালাইজ রিটার্ন 1 মান্থে 24% রিটার্ন এসছে, 3 মান্থে 68% অ্যানুয়ালাইজ রিটার্ন এসছে, লাস্ট 6 মান্থে 29.16% রিটার্ন এসছে। এইচডিএফসি ডিফেন্স ফান্ডেও রিটার্নও যদি আমরা দেখি, এখানে লাস্ট 1 ইয়ার্সে 11.38% রিটার্ন এসছে, কিন্তু লাস্ট 3 মাসে রিটার্ন এসছে 53.24%, মানে অ্যানুয়ালাইজ রিটার্ন এসছে। তো এই ফান্ডে আরও ডিটেলে গিয়ে দেখে আপনার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী ইনভেস্টমেন্ট করা উচিত, যদিও এখনও ইনভেস্টমেন্টের অপশান খোলা নেই এইচডিএফসি ডিফেন্স ফান্ডে। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। আমি প্রায় প্রত্যেক দিনে একটি করে ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আপনাদের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং রিলেটেড স্কিল আরও শার্প হবে। তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।